ভিশন বাংলা টেলিভিশন। ইছর স্কুলে শিক্ষা, পুষ্টি আর মায়ের যত্ন। গাজীপুরের ইছর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ আদর্শ বিদ্যালয়ের রোল মডেল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ খাতুন ম্যাডামের দক্ষ নীতিতে এখানে শিক্ষার মান, শিক্ষার্থীর সংখ্যা ও অভিভাবক সম্পৃক্ততা সব দিক দিয়ে স্কুলটি এগিয়ে আছে। সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় এখানে টিফিন ব্যবস্থা অনেক সুন্দর ও সুশৃঙ্খল। প্রতিদিন পুষ্টিকর খাবার পেয়েও শিক্ষার্থীরা খুশি। বিস্তারিত নিধি হাসান হীরা, ভিশন বাংলা টিভি। মোসাম্মদ মমতাজ খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ইছর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 36 নং ওয়ার্ড, সদর গাজীপুর। আমাদেরকে জানাবেন, বর্তমান সরকার জানেন যে টিফিন বাচ্চাদের, প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে। এর ফলে আসলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার উৎসাহটা তাদের বেড়েছে কিনা আমাদের আসলে সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিদ্যালয় এটি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানে খুবই নিডি পরিবার। এখানে সবাই গার্মেন্টসে চাকরি করে খায়। তাদের বাচ্চাদেরকে তারা নিয়মিত সুষম খাদ্য দিতে পারে না। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বাচ্চারা স্কুলে সেই সুষম খাদ্যটি পাচ্ছে। সরকার এই ব্যবস্থাটা করেছে, সেজন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। তো সরকার এই ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে আমাদের বিদ্যালয়ে উপস্থিতির হারটা একটু বেড়েছে। ছেলে মেয়েদের স্বাস্থ্যগত উন্নতি হয়েছে। তারা মোটামুটি স্কুলে আগ্রহ নিয়ে আসছে, যাচ্ছে। তারা একটু উৎফুল্ল এই খাবারটা পেয়ে। ম্যাডাম, আপনি এখানে তো মা সমাবেশ হচ্ছে, তো সেই মা সমাবেশটা আপনারা সুফল কতটুকু পাচ্ছেন? জি, মা সমাবেশ থেকে আমরা মোটামুটি সুফল পাচ্ছি। আমরা তাদেরকে বিদ্যালয়ে আসা, বাড়িতে নিয়মিত পড়াশোনা এবং সন্তানদের যত্ন করা নিয়ে আমরা তাদেরকে বলছি। তারা সেই অনুযায়ী কাজ করছেন এবং বিদ্যালয়ে তাদের বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। তো মা সমাবেশ থেকে আমাদের বিদ্যালয়ের চিত্রটা একটু উন্নত হচ্ছে আর কি। আরেকটা বিষয়, বর্তমান সাথে যে খাবারটা দিচ্ছে যে বাচ্চাদের খাবারে কি আপনার স্কুলে কোনো সমস্যা আছে খাবারের? না, আমার স্কুলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কোনো পচা বাসি খাবারও আসেনি। ভালো ডিম সিদ্ধ ডিম আসছে সুন্দর, এবং রুটিও আমরা সবসময় ভালো পাচ্ছি। কলাটা দু এক সময় দেখা যায় যে কাঁচা আসে, তো ওইটা তারা একদিন আগে দিয়ে যায়। আমরা সেই দিন মানে নির্ধারিত দিনে আমরা কলাটা বিতরণ করে থাকি। আপনার এই স্কুলে আসলে কি ধরনের কি কি সংকট রয়েছে যা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি জানান? আমার বিদ্যালয়ে সংকট রয়েছে। আমরা বিদ্যালয়ে বর্তমানে 3 জন শিক্ষক আছি। 3 জন শিক্ষক দিয়ে 6টি ক্লাস। আমাদের শুধু 6টি ক্লাস হিসাব করলে হবে না, আমাদের দিন প্রায় 30টা শ্রেণীকক্ষে পাঠদান করতে হয়। আমাদের অনেক সমস্যা হচ্ছে। এর মধ্যে থেকে আমাদের স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে। আমরা 2 একদিন ছুটি ছাটা যে নিব, এই সুযোগটাও আমাদের নেই। আমরা বিদ্যালয়ের পিছনে অনেক শ্রম দিয়ে যাচ্ছি। তো আমরা এই বিদ্যালয়কে চেষ্টা করছি আর কি ভালো করানোর জন্য। তাহলে দেখা যাচ্ছে আপনার এই বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষকের সংকট রয়েছে, শিক্ষক যদি নিয়োগ প্রদান করে তাহলে আরো। জি, আমাদের বিদ্যালয়ে 5টি পোস্ট, বর্তমানে 5টি পোস্ট আছে, প্রধান শিক্ষক নেই। আর আমরা 4 জন শিক্ষক আছি, তার মধ্যে থেকে একজন ছুটিতে আছেন। তো আমি সরকারের কাছে আবেদন করছি যে আমাদের বিদ্যালয়ে যদি পোস্ট বৃদ্ধি করা হয় তাহলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালো হয় আর কি। টিফিনটা দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের যাদের বাসা দূরে তাদের কষ্ট করে টিফিন আনার জন্য বাসায় যাওয়া লাগে না, এবং এখান থেকে আমরা সুষম এবং পুষ্টিকর খাদ্য পাই। শিক্ষকরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এনারা আমাদেরকে খুব ভালো করে পড়াচ্ছেন এবং আমাদের পড়ার কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের কষ্ট করে টিফিনে বাসায় যেতে হয় না, এবং আমরা সুষম খাদ্য পাই এবং পুষ্টিকর খাদ্য পাই। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খাদ্য পাই। আমি মন থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন আছি ইছর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি গাজীপুরের 36 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এখানে এসে আমরা জানতে পারি শিক্ষার্থীরা অতি উৎসাহ উদ্দীপনার সাহায্যে তাদের পড়ালেখার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমাদের জানিয়েছে এখানে সরকারের যেই টিফিন ব্যবস্থা চালু হয়েছে, টিফিন ব্যবস্থা পেয়ে শিক্ষার্থীরা দিনে দিনে তাদের উপস্থিতির হার বেড়েই চলছে এবং পড়াশোনার মানও তাদের দিনে দিনে বেড়েই চলছে। অন্যদিকে আমরা জানতে পারি এখানকার শিক্ষক মন্ডলীর সংখ্যা মাত্র 5 জন। তার মধ্যে প্রধান শিক্ষক নেই, আপাতত 4 জন রয়েছে। সেই অনুযায়ী এখানকার আরো শিক্ষক প্রয়োজন।
সেজন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমাদের জানিয়েছে এখানকার শিক্ষক সংকটের জন্য গাজীপুরের শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। গাজীপুর থেকে মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি।